সূরা নাবা 1 থেকে 29টি আয়াত আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আজকে বাকি আলোচনা শেষ করতে চাই আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তবে সূরা নাবা 29 নম্বর আয়াতের কিছু কথা বাকি ছিল, সেখান থেকে শুরু করব। রব্বুল আলামিন সূরা নাবা 29 নম্বর আয়াতে বলছেন, ফাকুল্লা সাইয়্যিদ আহসাইনাহু কিতাব, আর সবকিছু আমরা সংরক্ষণ করেছি লিখিত ভাবে। রব্বুল আলামিন প্রত্যেকের সাথে ফেরেশতা নিযুক্ত রেখেছেন, সম্মানিত লেখক বৃন্দ, তাদেরকে বলা হয় কিরামান কাতিবিন। এই লেখকরা সবকিছু লিখছে। কিভাবে লিখছে? কোনো কিছু বাদ যায় না। ইয়ালামুনা মা তাফআলুন, আমরা যা কিছু করি না কেন তারা সবকিছু জানে। সূরা কাহফের 49 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ায়াকুলুনা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বিশেষ করে সেদিন কাফের মুশরিকরা বলবে, যখন তাদের আমলনামা অর্থাৎ কিরামান কাতিবিন যেগুলো লিখে রেখেছে এগুলো যখন তাদের হাতে দিবে, তারা বলবে মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সাগীরাতান, এখানে ছোট্ট কোনো একটা জিনিস ছাড়া পড়েনি, ওয়ালা কাবীরাতান, এবং বড় একটা জিনিসও ছাড়া পড়েনি, ইল্লা আহসাহা, সব কিছু সংরক্ষিত আছে। খেয়াল করে মুসলিম দেখলাম যে আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র সব থেকে ছোট একটা কাজ করেছি, সেটা ভালো হোক আর খারাপ হোক। একটা বড় কাজ করেছি, সেটা খারাপ হোক আর ভালো হোক, সব কিছু লেখা আছে। ইমানদারেরা এই লিখিত আমলনামাতে খুশি হয়ে যাবে, কারণ তারা তো চাইবে যে সকল আমলই আমার লেখা থাক, আমি কষ্ট করে আমলগুলো করেছি। কিন্তু কাফের মুশরিক যারা ইসলামের অবমাননাকারী, তারা তো চাইবে যে কিছু না কিছু বাদ যায়, কিন্তু কোনো কিছুই বাদ নাই। এজন্য তারা সেদিন শুধু আফসোস করবে, তারা তাদের আমলনামাগুলো দেখে হতাশাগ্রস্ত হয়ে যাবে। আমরা সূরা ইনফিতারে এটা পেয়েছি যে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এই সম্মানিত লেখকবৃন্দ, তারা জানে তোমরা যা কিছু করো, এই যা কিছু করো তার হিসাবের ভিত্তিতেই হয় তোমরা নেককার, না হলে তোমরা বদকার। ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা নেককার তারা যাবে জান্নাতে, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর যারা বদকার তারা যাবে জাহান্নামে। আমরা এখন যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা হচ্ছে কিতাবা। কিতাবা মানে হলো যা কিছু লিখে রাখা। এই লিখার ধরনটা কি? আমরা মনে করি যে মনে হয় শুধু কলম দিয়ে লিখা না, রব্বুল আলামিন তার গায়েবের মাধ্যমে কিভাবে লিখছেন এটা কিন্তু আমাদের জানা নাই। যেমনি আমরা এতদিন ধরে জানতাম বা ভাবতাম যে আমাদের পাপকে আর পুণ্যকে বোধহয় দাড়ি পাল্লাতে এইভাবে মাপা হবে। আসলে আল্লাহর কাছে মাপের যন্ত্রটা কেমন এটা আমরা জানি না। মাপা তো হবে, কেমন ভাবে মাপা হবে এটা আমাদের জানা নাই। এক সময় মনে করা হয়েছে যে শুধু বোধহয় কলম দিয়ে লিখছে তারা, কিন্তু যখন সূরা জিলজালের এই আয়াত আমরা পেলাম যে ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ ভালো কাজ হিসেবে দেখা যাবে,
ومن يعمل مثقال ذرة خيرا يره। মিসকাল পরিমাণ, একেবারে ক্ষুদ্র পরিমাণ ভালো কাজ যদি করেন তাও দেখা যাবে। ومن يعمل مثقال ذرة شرا يره। আবার একেবারে ক্ষুদ্র পরিমাণ যদি খারাপ কাজ করেন তাও সেদিন সেটা কি দেখা যাবে। দেখার শব্দটা যখন আসলো তখন এবং ভিডিও ক্যামেরা যখন আবিষ্কার হলো তখন সকলে একমত হলো যে এই লেখা বলতে শুধু খাতা কলমে লেখা না, এই লেখা মানে ভিডিওর মাধ্যমেও লেখা। এখন আপনারা বললেন যে ভিডিওর মাধ্যমে কি লেখা হয়? হ্যাঁ, ওটার একটা লেখা, ওটার একটা লেখা, ওর মধ্যে লেখা আছে এমন পদ্ধতিতে ভিডিও আকারে দেখা যাচ্ছে, ওটা একটা লেখা। মানে লেখার নিয়ম বিভিন্ন। পেন দিয়ে লেখা যেমন হয়, আলোক রশ্মি দিয়ে তেমনি লেখা হয়, লেজার রশ্মি দিয়ে লেখা হয়, শব্দের প্রতিফলনের মাধ্যমেও লেখা হয়। এর ভিত্তিতে আমরা ভিডিও টেপ পেয়েছি, কম্পিউটার ডিস্ক পেয়েছি। এগুলোর মধ্যে আপনার কম্পিউটার ডিস্কে লেখা আছে, বলে কি করা আছে, করে লেখা আছে, কিন্তু ঢুকায় দিলে ওটা আপনাকে ভিডিও দেখায় দিবে। ভিডিওটাও লেখা। যত দিন যাবে হয়তো আরো অত্যাধুনিক কিছু আমরা জানতে পারবো। যে পদ্ধতিতে আসুক না কেন আমরা জানবো যে আল্লাহর কাছে যে লেখার পদ্ধতি এটা হলো সবচেয়ে উন্নত পদ্ধতি। আপনার কোনো কিছু ছাড়া পড়বে না। এখনকার ভিডিওতে আপনার সামনের দিকে দেখা যায়, আর একটা ভিডিও লাগালে পিছনের দিকে দেখা যায়। অবশ্যই আপনার ভিডিও এমন যে আপনার সামনে পিছনের উপর নিচে সব দেখায় দেবে, এটাই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো কেন বললেন? যাতে আমরা সতর্ক থাকি। আমরা মাটির তলে থাকি, আর আমরা পাহাড়ের গুহার মধ্যে থাকি, আর আমরা পানির নিচে ডুব দিয়ে থাকি। আমরা যেভাবে যত অন্ধকারের মধ্যে থাকি না কেন আমাদের কিন্তু আমলনামা লেখা হতেই আছে, এবং স্পষ্টভাবে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা পরিমাণ, অণু পরিমাণ, পরমাণু পরিমাণ আমাদের কাজ কিন্তু এই লেখা থেকে কিন্তু বাদ যাচ্ছে না। এই জন্য বলা হয়েছে লা ইউগাদিরু সগীরাতান আও সগীরাতান ওয়ালা কাবীরাতান। একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ ছোট কাজও বাদ যায়নি, একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ যেমন ছোট কাজও বাদ যায়নি, ঠিক অনেক বড় পরিমাণ কাজও এখান থেকে বাদ যায়নি। সব কিতাবে কি করা আছে? লিখিত ভাবে আছে। এর ভিত্তিতে বিচার আচার, এগুলো দিয়েই এই আমল নামায় আমরা হাতে পাবো। আমরা এই আমল নামা হাতে পেয়ে জান্নাতীরা খুশি হবে, আর জাহান্নামীদের চেহারা কালো হয়ে যাবে। তখন তারা বলবে, আমরা এই সূরার শেষে পাবো, যদি আমরা মাটি হয়ে যেতাম, আমাদের মাটি হয়ে হারায় যেতাম, না জানি কতই না ভালো হতো। আসুন, রব্বুল আলামিন জাহান্নামীদের ব্যাপারে 30 নম্বর আয়াতে বলছেন, হাযুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা। তোমরা আস্বাদন করো। কি আস্বাদন করো? আযাবকে আস্বাদন করো, এবং এই আযাব কেবল তোমাদের বৃদ্ধি হবে, এটা কমবে না। কাফেররা, মুশরিকরা, ইসলাম বিরোধীরা জাহান্নামে যাবে। তারা চিৎকার দেবে, হই হুল্লোড় করবে, যা আমরা সহ্য করতে পারছি না, কষ্ট করতে পারছি না। জাহান্নামের যে দায়িত্বশীল ফেরেশতা, তার নাম মালিক। মালিক ফেরেশতাকে বলা হয় ঠসা, ও কিছু শুনতে পাবে না। অনেক বছর পর একবার শুনবে, এই তোমাদের কি হয়েছে? তো আল্লাহকে বলেন, আমরা সহ্য করতে পারছি না। আল্লাহকে বলা হবে, আল্লাহ শুনবে, শাস্তি আরেকটু বাড়ায়। কঠিন ভয়ঙ্কর আয়াত বলছে যে ওদের জন্য আর কোনো আশা নাই। ওরা যত চিৎকার দেবে তত তাদের শাস্তি কি করা হবে? বৃদ্ধি করা হবে।
জাহান্নামে যে কষ্টের পর কষ্ট, যত সময় পার হবে কষ্ট আরো বাড়বে। এটাই হলো জাহান্নাম। আল্লাহ বলছেন যে তাদেরকে বলবেন তোমরা আস্বাদন করো, আর আমরা তো কেবল তোমাদের আযাবই বৃদ্ধি করব। জাহান্নামে যখন শুনবে যে এখন দিন দিন আযাব বাড়তে থাকবে, তখন তাদের মানসিক দুর্দশা কষ্ট আরো বেড়ে যাবে, হতাশ হয়ে যাবে। কোরআনে যত ভয়ঙ্কর আয়াত আছে তার মধ্যে এটা একটা বলা হচ্ছে যে আফসোসের চোটে জাহান্নামে তাদের হাতকে কামড়াতে থাকবে, কামড়াতে কামড়াতে হাত ফুরায় যাবে, কিন্তু তাদেরকে দেখা, তাদের কথা শোনার কোন সুযোগ হবে না। আল্লাহ এখনই জানাই দিচ্ছে যে তোমরা এখনই সতর্ক হয়ে যাও। আযাবের পরিবর্তন তো হবেই না, আযাব কমবেই না, বরঞ্চ কি হবে, আযাব বাড়তেই থাকবে। এ হলো আপনার জাহান্নামীদের বর্ণনা। এরপরে রব্বুল আলামিন জান্নাতীদের কথা বলছেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা। কাফেরদের জন্য যেমন আযাব আর আযাব, ঈমানদারদের জন্য তেমন নিয়ামত আর নিয়ামত। কিন্তু এই শুধু ঈমানদার হলেই হবে না, মুত্তাকি হতে হবে। এখানে বলা হয় ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিদের জন্য সফলতা। আপনি শুধু আল্লাহকে মানলেন, রাসূলকে মানলেন, কাজ করলেন না, হবে না। আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সচেতনতার সাথে আল্লাহ আমার কাজগুলো দেখছে, আমার পিছনে পর্যবেক্ষক আছে, আমি কোন নিয়তে করছি আল্লাহ সেটা জানছে। এই নিয়তে যারা কাজ করবে তারাই শুধু সেদিন সফল। এরাই হলো মুত্তাকি, এরাই হলো আল্লাহ সচেতন। রব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন যারা সতর্কতার সাথে কাজ করে, আমাকে খুশি করার জন্য যারা কাজ করে, তাদেরকে আমি অনেক নিয়ামত দিব। কি নিয়ামত দিব? হাদাইকা আনাবা, তাদের জন্য আছে বাগান এবং আঙ্গুর। জান্নাত মানে বাগান, জান্নাত মানে বাগান। এই বাগানে কি থাকবে? আঙ্গুর, অনেক ফলমূল থাকবে, অনেক রকমের ফলমূল থাকবে, যেগুলো আমরা কল্পনা করবি সব থাকবে। আর সমবয়স্কা উদ্ভিন্ন যৌবনা তরুণীগণ, তাদেরকে যে জান্নাত থেকে হুর দেওয়া হবে, তারা হবে দুনিয়ার আমরা যে ভাষাতে বুঝি সব থেকে স্মার্ট, সব থেকে যোগ্য, সব চাইতে সুন্দর, এবং তারা সমবয়স্কা, সকলে একই বয়সের। রব্বুল আলামিন সে কথাটাও এই আয়াতে জানালেন। এরপর রব্বুল আলামিন বলছেন ওয়াকাসাম বিহাকা, তাদের জন্য আছে পরিপূর্ণ পানপাত্র। আরবের লোকেরা মদ খেত, আঙ্গুরের মদ, খেজুরের, আপনার খেজুর থেকে তৈরি করা মদ, আপনার এরকম তারা দামি দামি তারা মদ খেত সে সময়। এগুলো মুসলমানদের জন্য কি করা হয়েছিল? হারাম, নিষিদ্ধ। কিন্তু ওরা যে পাত্রে এরকম দামি শরবত বা এই ধরনের মদ যে পাত্রে রাখতো, তাকেই বলা হয় কাশ। হয়তো এখান থেকে আমাদের বাংলাতে নাম এসেছে কি কাঁচ। স্বচ্ছ স্ফটিক, একেবারে চকচকা, এর মধ্যে ওরা ওগুলা খেত। তা আল্লাহ যেহেতু ওখানে হারাম করেছেন ঈমানদারদের জন্য, কিন্তু খায় কারা? খারাপেরা। আর আল্লাহ বলছেন যে মুত্তাকি বান্দা, তোদের জন্য আছে জান্নাতে পান পাত্র। তবে ওই পানি খেয়ে তোরা মাতাল হবে না, ভুলো বকবি না, ওটা তোদের ক্ষতি করবে না, শুধু তোদের উপকার করবে। আল্লাহ বলছেন থাকবে পরিপূর্ণ পান পাত্র। আর কি থাকবে? লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, সেখানে তারা শুনবে না
কোনো অসার কথা, শুনবে না কোনো মিথ্যা কথা। এখনকার সমাজে যারাই ভালো মানুষ তাদেরই কথা শুনতে হয় বেশি। তারাই রাজাকার, তারাই আলবদল, তারাই দেশদ্রোহী। তারা যতই সমাজের উপকার করুক, যতই মানুষের ভালো কাজ করুক, সবাই জানে এরা ভালো, এরা চরিত্রবান, এরা নামাজ পড়ে, এরা মিথ্যা বলে না, এরা চুরি করে না, এরা দুর্নীতি করে না, এরা সত্যের পথে টিকে থেকে থেকে প্রয়োজনে জীবনটা দিয়ে দেয়, ফাঁসির দড়িকে আলিঙ্গন জানায়। সব জানার পরেও সুযোগ পেলে রাজাকার, রাজাকারের বাচ্চা, আল বদর, স্বাধীনতা বিরোধী, পাকিস্তানি বলছে কি বলছে না, জানার পরেও বলছে। এটা কষ্ট হয় না? যারা ভালো কাজ করে কষ্ট হয় তো, মনের মধ্যে দুঃখ লাগে তো। আল্লাহ বলছেন, বান্দারে, এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবন, এই সংক্ষিপ্ত সফর পার হয়ে চলে আসো। তোমাকে যে জান্নাত দেব, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া, সেখানে কোনো খারাপ কথা শুনবে না, ওয়ালা কিযাবা, সেখানে কোনো মিথ্যা কথা চলবে না। সেখানে কি থাকবে? শুধু সালামান সালামা, শুধু থাকবে সালাম আর সালাম। তোমাদের জন্য শান্তি আর শান্তি, সুখ আর সুখ। রব্বুল আলামিন বলছেন, এই আয়াত দ্বারা যেটা বুঝতে চাচ্ছেন, শুধু খাবার পাবা না, শুধু সুন্দর ঘরবাড়ি পাবা না, শুধু সুন্দর স্ত্রী পাবা না, শুধু মজা ভোগের জন্য উপকরণ পাবা না, বরঞ্চ মানসিক প্রশান্তি, মনটাও যাতে ভালো থাকে এই ব্যবস্থাটা ওখানে থাকবে। এই জন্য কোনো মিথ্যা থাকবে না, এবং সেখানে কোনো বাজে কথা, অন্যায় কথা বলার কোনো লোকও থাকবে না। রব্বুল আলামিন বলছেন, জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা, তোমার রবের পক্ষ থেকে প্রতিফল, যথোচিত প্রতিদান। এগুলো কেন? তোমাদের প্রকৃত পুরস্কার, তোমাদের খাঁটি পুরস্কার। তোমরা যা কষ্ট করেছো তার রেজাল্ট আমি এভাবে দিব। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মৃত্যু শয্যায় শায়িত। তিনি অনেক ধনী মানুষ, অনেক সুখে ছিলেন। আল্লাহ রাসূলকে বিয়ে করার পর থেকে তার সম্পদ শেষ হওয়া শুরু হলো। তাকে জেলখানায় বন্দী হতে হলো। জেলখানায় বন্দী হলেন 3 বছর, বৃদ্ধ মানুষ। আল্লাহ রাসূলের বয়স যখন আপনার 53 বা 52, তখন এই জেলখানাতে আল্লাহ রাসূল 3 বছর ছিলেন, 53 বছর পর্যন্ত ছিলেন। যখন 50, তখন আল্লাহ রাসূল জেলে গেলেন। তাহলে আল্লাহ রাসূলের বয়স যদি 50 হয়, তো মা আয়েশার বয়স তখন কত ছিল? 25 বছরের বড় 75 বছর থেকে 78, 3 বছর জেলখানা, খাওয়া নাই, পানি নাই, গাছের পাতা খেয়েছে, শরীর স্বাস্থ্য শেষ হয়ে গেছে। এই জেলখানা থেকে বের হওয়ার পরে বিছানার রোগী মারা যাবে। আল্লাহ রাসূলকে বলছেন, হে শেষ নবী, আমার প্রিয়তম স্বামী, আমার একটা জিনিস জানতে খুব ইচ্ছা করছে। আমি তো মারা যাচ্ছি, মারা যাব, আমাকে আল্লাহ কি দিবেন, আমি কি পাবো? আল্লাহ রাসূল তার গায়েব জানেন না, চুপ করে আছেন। এই মৃত্যু শয্যায় শায়িত আমার প্রিয় সহধর্মিণী, তাকে আমি কি জবাব দিব? জিবরিল আমিন হাজির হয়েছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে জানায়া দেন যে রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা স্পেশাল বারাখানা বানিয়েছে। আল্লাহ রাসূল বললেন যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, এই মুহূর্তে জিবরিল আমিন খবর দিলেন যে তোমার জন্য একটা জান্নাতে, তোমার জন্যই স্পেশাল ভাবে একটা বারাখানা বানানো হয়েছে। জিবরিল আমিন আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে জানায়া দেন
রব্বুল আলামিন তাকে সালাম পাঠিয়েছেন। দুনিয়াতে কিছু কিছু মানুষের স্পেশাল কথা পাওয়া যায়, তার মধ্যে এই কথাটা পাওয়া যায় রব্বুল আলামিন স্বয়ং জিবরিল আমিনকে দিয়ে আমাদের উম্মাহাতুল মুমিনিন খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহাকে সালাম পাঠিয়েছিলেন। আল্লাহ যদি সালাম দেন তার কিছু দরকার আছে? মানে আল্লাহ তার উপর মহা খুশি হয়ে গেছে। তো বিপদ আপদ, দুঃখ কষ্ট, অন্যায়, অত্যাচার, নির্যাতন, জেলখানা ঈমানদার মুত্তাকিদের কখনো টলাতে পারবে না, কারণ তারা আশাবাদী আল্লাহ তাদেরকে পুরোপুরি পুরস্কার দিয়ে, তার পাওনা দিয়ে তাদেরকে প্রশান্ত করবে। আল্লাহ তাই বলছেন জাযাআন মির রাব্বিক, এগুলা তোমার রবের পক্ষ থেকে পুরস্কার। আতাআন হিসাবা, এটা হলো একটা মাপ করে যথাযথ উপযুক্ত ভাবে হিসাব করে দেওয়া পুরস্কার। আমরা দুনিয়াতে যত কাজ করছি এবং যে কাজগুলোর জের রেখে যাচ্ছি, জের রেখে যাওয়ার কাজ করা দুই জিনিস। আমার কাজ দেখে অনেক মানুষ ভালো কাজ করতে পারে, আমার কাজ দেখে অনেক মানুষ খারাপ কাজ করতে পারে। যতটুকু করেছি তার ফলাফল পাবো, আর যে কাজগুলো খারাপ করেছি, যে কাজগুলো নিজে করেছি এবং অন্যকে শিখিয়েছি, আমার কাজেরও ফল পাবো, শিখানোরও ফল পাবো। এটা ভালোটারও পাবো, শিখানো মন্দটারও পাবো। আল্লাহ একেবারে যথাযথ হিসাব করে, পরিপূর্ণ যুক্তি পদ্ধতি হিসাব করে আপনাকে আমাকে এর প্রতিফল দিয়ে দেবেন। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা রাহমানু লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, যিনি আসমান সমূহ জমিন এই দুয়ের মাঝখানে রব পরম করুণাময়, আর তার সামনে কথা বলার সামর্থ্য কেউ রাখবে না। কোন আল্লাহ এটা দিবেন? যে আল্লাহ আসমান জমিনের মালিক এবং আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছু যিনি মালিক, তিনি এই পুরস্কারটা দিবেন। আর সেদিনের আরো একটা কথা বলা হয়েছে, লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, তার সামনে কথা বলার সামর্থ্য কেউ রাখবে না। আমাদেরকে কিছু মানুষ নিজেদের স্বার্থের জন্য, ধান্দার জন্য ভুল পথে পরিচালিত করে, যে আমাদের মুরিদ হও, আমাদের হাতে বায়াত করো, আমাদেরকে টাকা পয়সা দাও, তাহলে আমাদের পীর সাহেব আল্লাহর কাছে সুপারিশ করে তোমাকে পার পায়ে দিবে। আরে বেকুব, তোর ওই পীর সাহেবের কে সুপারিশ করবে? সেদিন আল্লাহর সামনে কেউ কোনো কথা বলার সাহস পাবে না। স্বয়ং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজার হাজার বছর সিজদাতে পড়ে থাকার পরে অনুমতি পাবে কথা বলা। এটাই সেই কথা। আপনাকে কে টেনে নিয়ে যাবে? আপনি কেন টানাটানিতে বিশ্বাসী? আপনি এমন আমল করেন আল্লাহ হয়ে যাবেন মহাখুশি, তিনি আপনাকে সরাসরি জান্নাত দিয়ে দিবেন। আপনারা কিসের কথা? আল্লাহ বলছেন সেদিন রূহ এবং ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে। ফেরেশতারা বললি হয়ে যেত, কিন্তু ফেরেশতাদের সর্দার রূহ। এই জন্য আল্লাহ বলছেন এই ফেরেশতারা কত বড় বড় ফেরেশতা। বলছে আল্লাহর আরশ যে ফেরেশতারা টানে, আল্লাহর আরশ বহন করবে যে ফেরেশতারা, এক একটা ফেরেশতা হলো এই পৃথিবীর 2 পৃথিবীর সমান। মানে যে ঘাড়ে করে বহন করছে 8 জন ফেরেশতা বলা হয়।
এই এক একটা ফেরেশতা হলো এই পৃথিবীর দুই পৃথিবীর সমান। আর আপনার জাহান্নাম টানবে 19 জন ফেরেশতা। যে এক এক ফেরেশতা এই কানের লতি থেকে ঘাড়, এই কানের লতি থেকে ঘাড়, এই রাস্তাটা হচ্ছে 700 বছরের রাস্তা। এরকম কত ফেরেশতা আছে আমরা জানি। তাদের সর্দার জিবরিল আমিন এখানে হালকা ভাবে নাড়া দেয়, এই পৃথিবী উড়ে হারায় যাবে। আল্লাহ এটা বুঝাচ্ছেন যে রব্বুল আলামিন যখন হাসরের ময়দানে তার সিংহাসনে আরশের উপরে বসবেন বিচারের জন্য, এরকম ফেরেশতারা পর্যন্ত মাথা নত করে সারিবদ্ধভাবে আল্লাহর সামনে দাঁড়ায় থাকবে। সে জায়গায় তুমি কিভাবে আল্লাহর সামনে কথা বলার সাহস রাখবে? আমরা হয়তো ভাবছি যে তাহলে শাফাআতের কি হবে? তার উত্তর আল্লাহ এরপরে বলে দিচ্ছেন, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযানা লাহুর রহমান। পরম করুণাময় যাকে অনুমতি দিবেন সে ছাড়া অন্য কেউ কথা বলতে পারবে না। আপনি জোর করে কথা বলবেন সেটা না, তবে আল্লাহ কিছু মানুষকে কথা বলার অনুমতি দিবেন। যেমন সর্বপ্রথম আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা বলার অনুমতি কে দিবেন? আল্লাহ দেবেন। আচ্ছা, অনুমতি দিবে বলেই আপনি চুরি করেন, ডাকাতি করেন, ব্যভিচার করেন, যত অন্যায় অপকর্ম করেন, শয়তানের সাথে ঘুরেন ফিরেন, আর আপনার পক্ষে অনুমতি দিল বলেই বলবে যে একজন দাঁড়ায় যে আমার যতই খারাপ হোক আল্লাহ পার করাইবেন, তা বলবে? আল্লাহ নিজেই বলছেন আকালা সাওয়াবা, সেদিন যে ব্যক্তি কথা বলবে সবাই সঠিক কথা বলবে, কেউ উল্টা পাল্টা কথা বলবে না। মানে আল্লাহর অনুমতি, আল্লাহর খুশি, আল্লাহ কোনটাতে রাজি, আল্লাহ কোনটাতে বেজার হবেন না, ওরকম কথাটাই বলবে। তার মানে হুকুম আল্লাহরই। কর্তৃত্ব সেদিন শুধুই মাত্র আল্লাহ। তবে আপনাকে বা কাউকে কথা বলার অনুমতি দিবেন মানে একটু সম্মান দিবেন, একটু ইজ্জত দিবেন, ওকে দিয়ে কথা বলায় নেবেন, ওকে দিয়ে সাক্ষী করায় নেবেন। নবীরা সন্তান সাক্ষী হবে, তাদেরকে সাক্ষ্য দেওয়ার সুযোগ দিবেন। সুযোগ দিবেন মানে এই দুনিয়ার উকিলদের মতো মিথ্যা বানায় কথা কেউ বলবে না। আল্লাহ যেভাবে বলতে বলবেন সেভাবেই তারা বলবে। অতএব ঘুরে কি হলো? আল্লাহর খুশি আসল খুশি, আল্লাহর নারাজি আসল নারাজি, এর বাইরে আর কিছু নেই। জালিকাল ইয়াউমুল হক, এটাই সত্য। অর্থাৎ এই দিনটা কি সত্য, আখিরাতের এই দিনটা কি সত্য, কিয়ামতের দিনটা কি সত্য। ফামান শাআ ইলা রাব্বিহি মাআবা, অতএব যে চাই সে তার রবের নিকট আশ্রয় গ্রহণ করুন। অতএব ভাই অন্য কোথাও আশ্রয় না, আল্লাহ একেবারে স্পষ্ট বলছেন আশ্রয় পেতে হলে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করো, অর্থাৎ আল্লাহর পথেই চলো, শয়তানের পথে চলো না। ইন্না আনজালনাকুম আযাবান করিবা, নিশ্চয় আমরা তোমাদেরকে একটি নিকটবর্তী আযাব সম্পর্কে সতর্ক করলাম। আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে একটা নিকটবর্তী আযাব। কত নিকটে? আমরা বহুবার আলোচনা করেছি। আপনি মরলেন মানে আপনার কিয়ামত, আপনি মরলেন মানে আপনার কিয়ামত। কবে কিয়ামতের মাঠ জানার দরকার নেই। আপনি যদি আজকে মারা যান, ইমানদার হয়, এক ঘুম দিবেন, কিয়ামতের মাঠে উঠবেন। কে ঘুম ভাঙালো, কে ঘুম ভাঙালো, এটা আমি ইমানদার। মানে মরলেন মানে মরার পরে আপনি কিয়ামতের মাঠে হাত উঠবেন। আর আপনি যদি খারাপ হন, মরার পর থেকেই
আপনার জন্য আতঙ্কগ্রস্ত, আপনাকে ভয় দেখানো, জাহান্নাম দেখানো, আপনার কি আযাব শুরু হয়ে গেল? তাহলে মরলে কি আমার শুরু হয়ে গেল না? এটা কি দূরে? আল্লাহ বলছে আমি খুব নিকটবর্তী একটা আযাব ব্যাপারে তোমাদের সতর্ক করলাম। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহ, যেদিন মানুষ দেখতে পাবে তার দুহাত কি পাঠিয়েছে। প্রত্যেক মানুষ সেদিন দেখবে যে সে দুই হাত দিয়ে কি আগে পাঠিয়েছে। আমরা এর আগে আয়াত পড়েছি না যে আগে কি পাঠিয়েছে, কাদ্দামাত ও আখারাত, এবং পরে কি পাঠিয়েছে, দুটাই দেখতে পাবে। তার মানে প্রথম জীবনে কি করেছে দেখতে পাবে, শেষ জীবনে কি করেছে দেখতে পাবে। কোন কাজ মানে করণীয় কাজ করে পাঠিয়েছে দেখতে পাবে, কোন কাজ করা দরকার ছিল কিন্তু করেনি সেটাও দেখতে পাবে। আবার কোন কাজ মৃত্যু পর্যন্ত করে করে এসেছে সেটাও দেখতে পাবে, এবং তার যে জেল রেখে এসেছে সেটাও দেখতে পাবে। অর্থাৎ সেদিন যাই দেখতে পাবেন, জেনে রাখবেন এটা আপনার আমার হাতের নিজের কাজ, সব সেদিন দেখা যাবে। সেদিন কাফেররা কি বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। এর অনেকগুলো ব্যাখ্যা, তার মধ্যে আমি তৈরি না হতাম, মানে আমি মাটি থাকতাম, আল্লাহ আমাকে মাটি থেকে তৈরি যদি না করতো, আমি মানুষ না হতাম, আমি জীবজন্তু হতাম। আচ্ছা জীবজন্তুর কথা কেন আসলো? জীবজন্তু কি মাটি হয়ে যাবে? মানে কিয়ামতের মাঠে আমাদেরকে হাজির করা হবে, জীবজন্তুকে হাজির করা হবে। যত জীবন আমার জিনিসকে হাজির করে দেওয়া হওয়ার পরে জীবজন্তুরও বিচার হবে। কেমন বিচার হবে? মনে করেন যে একটা শিংওয়ালা গরু একটা শিং নাই গাভী বা বাছুরকে বিষ মেরেছিল, অথবা শক্তিশালীটা দুর্বলটাকে জখম করে দিয়েছিল। এরকম কিন্তু পশু পাখির মধ্যেও কি হয়, গন্ডগোল হয়। আল্লাহ সেদিন যতটুকু আঘাত করেছিল বড়রা ছোটটাকে, বা শক্তিশালীটা দুর্বলকে, বা সিংওয়ালাটা সিংবিহীনকে উল্টা করে দিবে। ওকে দুর্বল বানাবে, ওকে শক্তিশালী বানাবে। যার সিং ছিল না তাকে সিং দিবে, আর যার সিং ছিল না তাকে সিং দিবে, যার সিং ছিল তার সিংটা বাদ দিয়ে দিবে। শক্তিশালীটা দুর্বল হবে, দুর্বলটা শক্তিশালী হবে, দিয়ে বলবে যে তোমাকে যতটুকু আঘাত করেছিলাম ততটুকু আঘাত করো। তাহলে এই বিচার হাতে কি বেশি সময় লাগবে? অল্পক্ষণের মধ্যে বিচার হয়ে যাবে। হওয়ার পর আল্লাহ নির্দেশ দিলেন যে তোমরা মাটি হয়ে যাও। ওদের বিচার শেষ, ওরা কি বলবে, তোমরা এখন মাটি হয়ে যাও। ওরা মাটি হয়ে যাবে। তখন কাফেররা হায় আফসোস করবে, আমরা যদি মাটি হয়ে যেতাম, আমরা যদি মাটি হয়ে যেতাম, আমাদের যদি হিসাব না হতো, আমাদের যদি বিচার না হতো, আমাদের যদি সৃষ্টি করা না হতো, এই সেদিন তারা এই আফসোস করবে। কিন্তু আফসোস করে কি সেদিন কোনো লাভ হবে? লাভ হবে না। তবে এক্ষেত্রে একটা কথা বলি, যে কিছু জীবজন্তু পাওয়া যায় জান্নাতীয় হবে, খুব ব্যতিক্রম কিছু ঘটনা আমরা পাই। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মেম্বারের খুতবা দিতেন, এই মেম্বারটা এরকম 3 ধাপে আল্লাহ মেম্বার আল্লাহ রাসূল বানাইতে বলেন না। এখানে আল্লাহ রাসূল একটা খেজুর গাছের শুকনা গুড়ি, তার উপরে দাঁড়ায় দাঁড়ায় ওদের সাথে হিলালা দিয়ে খুতবা দিতেন। একজন মহিলা আল্লাহ রাসূলকে সাহায্য করে, ইয়া রাসূলুল্লাহ
আমার একটা ভালো কাঠমিস্ত্রি আছে, কাঠুরি আছে, আপনি যদি অনুমতি দেন আপনি একটা সুন্দর আপনার বক্তব্য দেওয়ার মতো জিনিস বানায় দেব। ওই মহিলা এরকম 3 ধাপের একটা সিঁড়ি বানায় দিয়েছিল। আল্লাহ রসুলের পছন্দ হলো। আল্লাহ রসুল বললেন যে আচ্ছা এটা সেট করো। তো যখনই সেট করতে গেল তার শুকনা গাছটাকে সরাইতে হবে না, সরাতে যখন গেল জুম্মার দিন সাহাবে কেরাম বলছেন আমরা যারা হাজির ছিলাম তারা সবাই শুনতে পেলাম ওই কাঠের গুড়ি থেকে, শুকনা গাছ থেকে মনে হচ্ছে যে একজন মায়ের বুক থেকে একটা ছোট্ট বাচ্চাকে টান দিলে ছোট বাচ্চাটা যেমন ডুকরে ডুকরে কেঁদে উঠে এরকম আওয়াজ আমরা সবাই শুনতে পেলাম। আল্লাহ রাসূল তখন গাছের উপরে হাত দিলেন, দিয়ে বললেন তুমি আমার সাথে জান্নাতে থাকবে। তখন কান্নাটা কি থেমে গেল। জান্নাতে যেতে পারা বা গাছগাছালির জন্য একটা ডাক পাওয়া আর রসুলের সাথে আবার পাওয়া যায় যে আসহাবে কাহাফ তাদের সাথে একটা কুকুর ছিল, বলা হয় যে কুকুরটা জান্নাতে যাবে। তাহলে এরকম ব্যতিক্রম আছে, বাকি সব কিন্তু মাটির সাথে মিশে যায়। কিন্তু কাফেররা সেদিন হায় আফসোস করবে। তাদের হতাশা, তাদের আফসোস কমানোর কোনো কিছুই থাকবে না, বরঞ্চ তারা জাহান্নামে যাবে। এবং আমরা আয়াত পড়েছি জাহান্নামের আযাব কমবে না, বরঞ্চ দিন দিন কি হবে, বৃদ্ধি পাবে। রব্বুল আলামিন আমাদেরকে সূরা নাবা একটা অনেক বড় সূরা আমরা আলোচনা করলাম। এই সূরা থেকে যে কয়েকটা পয়েন্ট আমরা গুরুত্বপূর্ণ শিক্ষা নিলাম। 1 নম্বর হলো কিয়ামত হবেই হবে, 1 নম্বরের শিক্ষা। 2 নম্বর শিক্ষা হলো আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। এই সূরার শুরুতে থেকে অনেক নিয়ামতের কথা কিন্তু বলা ছিল। এই গাছপালা, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, এই জমিন, এই পানি, এমনকি আমাদের আরো মাথার উপরে 7 আসমান, 7 জমিন, সব আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। এই নিয়ামতগুলো, এমনকি আমাদের হাত, পা, চোখ, কান, নাক, সব নিয়ামত, এই নিয়ামতগুলো আমরা কখনো গণনা করে শেষ করতে পারবো না। অতএব আমাদের কি হতে হবে, শুকরগুজার বান্দা হতে হবে। 3 নম্বর শিক্ষা হলো মূলত আখিরাতে দল 2টা, একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী। এর মধ্যে অনেক ভাগ আছে। আমরা যেন জান্নাতীদের দলে, বিশেষ করে আরশের নিচে 7 শ্রেণীর লোক ছায়া পাবে, সেই দলে শামিল হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে আমলের তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। 4 নম্বর শিক্ষা হলো আল্লাহর অনুমতি ছাড়া কোনো সুপারিশ নাই। শাফাত যেটা আছে সেটা কার অনুমতিতে, আল্লাহ অনুমতি দিলে হবে অথবা হবে না। সেদিন কে অনুমতি পাবে, কে পাবে না, আমরা শুধু জানবো যে নবী রাসূলের সুযোগ আছে, এরপরে কার সুযোগ আছে এটা আমাদের কিন্তু জানা নাই। অতএব আমরা কারোর কথাতে বিভ্রান্ত হব না। সর্বশেষ শিক্ষা হলো আফসোস কিয়ামতের মাঠে করে লাভ নাই। অতএব আফসোসের পরিবর্তে হেতেসাব দুনিয়াতে থাকতেই করতে হবে। আত্মপর্যালোচনা করে, আত্মসংশোধন করে, খারাপ কাজগুলো বর্জন করে ভালো কাজের পথিক হয়ে দিন দিন ভালো কাজ বৃদ্ধির চেষ্টা, সাধনা আমাদের চালাতে হবে। এটাই মুক্তি, এটাই জান্নাত। রব্বুল আলামিন সূরা নাবার সকল শিক্ষা সঠিকভাবে গ্রহণ করে এই শিক্ষা আমাদের আমলি জিন্দেগিতে বাস্তবায়ন আল্লাহ তৌফিক দান করুন।